গরমকাল মানেই সবাই জানেন আম জাম আর কাঁঠালের সিজন। আজ শনিবার ১টার সময় কলেজ ছুটি হয়ে যায়। খেতে গেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর হস্টেলে ফিরছিলাম। হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে কতগুলো দেখি রাস্তায় জাম পড়ে রয়েছে। তা দেখে ওপরের দিকে তাকাই, দেখি না একটা বড় জাম গাছ। তা দেখে আর সামলাতে পারলাম না লোভ জাম খাওয়ার। তাই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে সরাসরি তাদের ছাদে উঠে গেলাম। এরপর যা দেখতে পাচ্ছেন এই মোটামুটি এতগুলো আমরা জাম এখান থেকে গাছ থেকে পেড়ে নিয়েছি। এর মধ্যে অবশ্য অনেকগুলো ছোটও ছিল, যেগুলো এখনও পাকেনি, তো সেগুলো আমরা ফেলে দেবো, কারণ ওগুলো তো আর খাওয়া যাবে না। ব্যাস, এবার হস্টেলে নিয়ে আসার পর জামগুলোকে এবার থালাতে নিয়ে নিলাম, কারণ এবার ধুয়ে নিতে হবে। কারণ এই জামগুলোকে নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তাই চলুন এগুলোকে আগে ধুয়ে নেওয়া যাক। ব্যাস, এরপর এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হবে যাতে কোনো রকম নোংরা না থাকে। তারপর একে একে নুন পরিমাণ মতো ছড়িয়ে দেওয়া হলো এবং একটা কাঁচা লঙ্কা মিশিয়ে এটা ভালোভাবে মাখাতে হবে। অবশ্য যারা লঙ্কা খান না তারা এটাতে চিনি দিয়েও খেতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো তারপর এই নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখানোর পর মোটামুটি এরকম কিছুটা দেখতে লাগবে এবং এ থেকে যে জলটা বেরোবে ওটাও খেতে আলাদাই টেস্ট। এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখতে হবে। আমার এখনই যা গন্ধে পুরো মমও করছে এবং জিভে জল আসছে। তো আপনারাও চাইলে এরকম খুব সহজেই বাড়ির জাম গাছ থেকে জামকুল পেড়ে এরকম বানাতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারাও বানিয়ে দেখুন, খেতে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।